বন্ধুগণ, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ দিবস। এই দিবসকে স্মরণ করতে একান্ত আপন পরিবারের পরিচালন বর্গের পক্ষ থেকে নিয়ে আমরা এসে হাজির হয়েছি কয়েকটি অনুষ্ঠান নিয়ে। 22শে শ্রাবণ, 7ই আগস্ট 1941 সাল। বাংলা সাহিত্যের ইতিহাসে এক গভীর শোকের দিন। এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, দার্শনিক ও চিত্রশিল্পী প্রয়াত হন। তার মৃত্যুর এই দিনটি বাংলা সংস্কৃতি জগতে এক বিশেষ তাৎপর্য বহন করে। 22শে শ্রাবণের তাৎপর্য বিদায় এক যুগ পুরুষের। রবীন্দ্রনাথ ছিলেন কেবল একজন কবি নন, তিনি ছিলেন বাংলা সংস্কৃতির রূপকার, আধুনিকতার পথিকৃৎ। তার মৃত্যু মানে একটি যুগের অবসান, একটি সাহিত্যের, দর্শনের ও চেতনার যুগের। 22শে শ্রাবণ আজও বাঙালির কাছে গভীর শ্রদ্ধা ও শোকের দিন। এই দিনে রবীন্দ্রনাথকে স্মরণ করে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা পাঠ, গানের অনুষ্ঠান, প্রবন্ধ পাঠ ইত্যাদি। এই দিনটি কেবল শোক নয়, চেতনার পুনর্জাগরণের দিনও বটে। তাঁর লেখনী, গান, চিত্রকলা সবকিছুই নতুন করে অনুপ্রেরণা যোগায়। মানুষ এই দিনটি উপলক্ষ করে আবার ফিরে যায় তাঁর রচনার কাছে। রবীন্দ্রনাথ প্রথম অ-ইউরোপীয় হিসেবে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তাঁর গীতাঞ্জলি কাব্যের জন্য। তিনি ছিলেন বিশ্ব মানবতার প্রচারক, একটি ভারতীয় আত্মার আধুনিক কণ্ঠস্বর। বহুমাত্রিক প্রতিভা, কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিত্রকলা, এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই। জাতীয় সঙ্গীতের রচয়িতা, ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার লেখা জনগণ মন ও আমার সোনার বাংলা। 22শে শ্রাবণ আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু শুধু দেহের, সৃষ্টিশীলতা ও চেতনার নয়। রবীন্দ্রনাথ আজও জীবন্ত তার কবিতায়, গানে, সাহিত্যে, আমাদের চিন্তার জগতে। এই দিনে আমরা তাই শুধু শোক করি না, বরং নতুন করে তাকে পড়ি, ভাবি ও বুঝি। কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই মন্ত্র আজও আমাদের পথ দেখায়। বন্ধুগণ, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ দিবস। এই দিবসকে স্মরণ করতে একান্ত আপন পরিবারের পরিচালন বর্গের পক্ষ থেকে নিয়ে আমরা এসে হাজির হয়েছি কয়েকটি অনুষ্ঠান নিয়ে। আমরা প্রথমেই আমাদের পরিচালন বর্গের কর্ণধার শ্রীমতী স্মৃতিকণা সর্বাধিকারীকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি তার স্বরচিত একটি কবিতা পাঠ করবেন এই 22শে শ্রাবণকে কেন্দ্র করে, তার নিজস্ব লেখা এই কবিতাটি। আমন্ত্রণ জানাই স্মৃতিকণা দিকে, আমাদের বর্দি, একান্ত আপন পরিবারের একমাত্র বর্দি। তো বর্দি, আসুন শুনি আপনার নিজস্ব স্বরচিত কবিতা আবৃত্তিটি। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার স্বরচিত একটি কবিতা 22শে শ্রাবণ। আজ এই দিনে 22শে শ্রাবণে বিষণ্ণতায় মাখা, অস্তাচলে নাকি গেছো চলে তুমি হয়ে পুষ্পদলে ঢাকা। না না, সে নও তুমি কবি, সে তোমার নশ্বর কায়।
রবির কখনো হয় না বিনাশ, ঢেকেছিলে শুধু মেঘের ছায়। চিরপ্রদীপ্ত হয়ে আছো তুমি বাঙালি জীবনে মননে, মরদেহ শুধু গিয়েছিল ছেড়ে বিষণ্ণ সেই শ্রাবণে। তোমার কাব্যে গীতিতে বাণীতে সিঞ্চিত ওই বাঙালি হৃদয়, শোকে সংশয়ে দুঃখে সংকটে নিয়েছে তোমারই আশ্রয়। রয়েছ বাঙালি অনুভবে আবেগে হয়ে চির জাগ্রত। তোমার গীতির মূর্ছনা আজ দিকে দিগন্তরে প্রসারিত। বাঙালি সংস্কৃতির মহিরুহ তুমি, তার অস্তিত্বের অবলম্বন। তোমারই সৃষ্টিতে জীবন দর্শনে তার চেতনার জাগরণ। রয়েছ জড়িয়ে তুমি বিশ্বকবি সমগ্র জাতির স্বপনে, নশ্বর তব দেহখানি শুধু হয়েছে ধ্বংস মরণে। নও তুমি শুধু সেই সেকালের, প্রতিভা তোমার কালো জয়ী। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে হয়েছ তুমি মৃত্যুঞ্জয়ী। প্রণাম কবি। বাহ, খুব সুন্দর রচনা করেছেন বর্দি, সত্যি অভূতপূর্ব। যেমনি শব্দচয়ন তেমনি বলিষ্ঠ আপনার লেখা। লেখার প্রতিটি ছত্রে ছত্রে উদ্ধৃত হয়েছে রবীন্দ্রনাথের তার জীবন কাহিনী, তার সবকিছু। খুব ভালো লাগলো। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের দ্বিতীয় কর্ণধার, অ্যাপাকান্তন পরিবারের অত্যন্ত জনপ্রিয় এবং কর্মদক্ষ শ্রীমতী কেয়া সেনগুপ্তকে। তিনি আপনাদের সামনে পরিবেশন করবেন একটি রবীন্দ্রসঙ্গীত। তো আসুন কেয়াদিকে আমরা আমন্ত্রণ জানাই তার সঙ্গীতের ডালি নিয়ে আমাদের এখানে গান পরিবেশন করার জন্য। কেয়াদি, আসুন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিল জড়ায়। চরণ
বিপাশিত বাসনা বেদনা বাছা তাহারে মারিয়া শেষ যায় যেন হয় সে বিজয় তোমারি কাছে হারিয়া চিরপিপাসিত বাসনা বেদনা বাছা তাহারে মারিয়া শেষ যায় যেন হয় সে বিজয় তোমারি কাছে হারিয়া বিকাই বিকাই বিনো আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকাই বিকাই বিনো আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে। বাহ, খুব ভালো লাগলো কিয়াদি। আপনার সুমধুর ললিত কণ্ঠে গাওয়া এই গানটি আমাদের মন ভরিয়ে দিল। শুধু আমরা কেন, গোটা পরিবারে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই মন ভরে গেছে, এটা নিশ্চিত করে বলা যায়। আপনাকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে সব শেষে আপনাদের সামনে হাজির হচ্ছেন রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি নিয়ে পরিচালন বর্গের অতি ক্ষুদ্র এক সদস্য শ্রী সৌমেন্দ্র দেবনাথ, অর্থাৎ আমি। তো একটু ধৈর্য ধরে বসুন, আমি উপস্থিত করছি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথিবী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে
যাব আমি চলে। নমস্কার। আবৃত্তি পাঠে সৌমেন্দ্র দেবনাথ। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই পরিচালন বর্গের সদস্যদের অনুষ্ঠানটি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এবারে আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি মতো আমরা সন্ধ্যায় হাজির হব আমাদের একান্ত আপন পরিবারের সদস্যদের সহযোগিতা এবং অংশগ্রহণে 22শে শ্রাবণ কবি প্রণাম এই অনুষ্ঠানের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি নিয়ে। তাহলে আমরা অপেক্ষা করি সেই অনুষ্ঠানের জন্যে। এখানেই আমাদের পরিচালন বর্গের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।